চলো। চিকম স্যার এক্ষুনি পুলিশ স্টেশন থেকে বের হয়ে যান, জন পুলিশ স্টেশন উড়িয়ে দিতে যাচ্ছে। কি বললে? জনের সাহস এতটাই বেড়ে গেছে নাকি? ওকে ভালো মতো শিক্ষা দিতে হবে এবার। ও কি জানে না চিংড়ির হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। কিছুতেই পড়তে দেওয়া যাবে না, ওটা তাহলে ফেটে যাবে। দাও বলছি, ছাড়ো ওটা, ছাড়ো আমাকে, দাও দাও। আরো মারো মোটু, আরো। এমন করেছি সেটা না বলে সে কখন থেকে আমাকে বেরিয়ে চলেছ। এবার তুমি আর বাঁচতে পারলে না জন। আমি জেনে গিয়েছিলাম যে তুমি ওই বক্সে করে বোমা এনেছো এই পুলিশ স্টেশন উড়িয়ে দেবার জন্য। হ্যাঁ, পুলিশ স্টেশন উড়িয়ে দেব? এটা তুমি কেমন কথা বলছো? ও আরে ওই দেখো, ওটার ভেতরে তো আমি কেক এনেছি। আমি তো ভেবেছি আমি যে চিকম স্যারকে আজকে কেক দিয়ে ওর জন্মদিনে ওকে আমি অবাক করে দেব। ও ঠিকই বলছে মোটু, এই বক্সে তো সত্যি সত্যি চিংড়ি স্যারের জন্য জন্মদিনের কেক রয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জন, আমার জন্মদিনে এত সুন্দর কেক নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আরে মোটু, তুমি কেন কারণ ছাড়া জনকে এত জোরে পেটাচ্ছ? সরি চিঙ্গম স্যার, আমি ভেরি সরি। আমি কিছুক্ষণ আগে দেখলাম, মানে ভবিষ্যতে দেখলাম যে জন বাক্স নিয়ে পুলিশ স্টেশন উড়াতে আসছে। শোনো মোটু, এবার তোমার চোখের দরজা জানলা বন্ধ করে ফেলো আর চলো আমরা গিয়ে একটু চা নাস্তা খেয়ে আসি। পাতলু, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমি যা দেখতে পাবো সেটা তো তোমাকে বলবোই, তাই না? পাতলু থামো, দাঁড়াও এখানে। তুমি কিছু দেখো না মোটু, কিছু দেখো না। পাতলু, আমি দেখতে পাচ্ছি যে। ওহো, কি দেখতে পাচ্ছ তুমি? দাঁড়াও, আমি দেখে তোমাকে বলছি এক্ষুনি। দেখো ঝটকা, মোটু পাতলুকে এই রকেটে একদম উঠতে দেবে না। তাহলে সারা পৃথিবী জুড়ে ওদের নাম ছড়িয়ে পড়বে।